মিরসরাই ইকোনমিক জোনকে ফ্যাসিস্ট হাসিনা সরকার উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরলেও বাস্তবে এই প্রকল্প ঘিরে জন্ম নেয় বহুমাত্রিক বিতর্ক, ক্ষোভ ও গুরুতর অভিযোগ। স্থানীয় জনগণ, পরিবেশবাদী এবং বিভিন্ন নাগরিক সংগঠনের মতে এটি ছিল একটি অপরিকল্পিত, জনবিচ্ছিন্ন ও বিদেশি স্বার্থ নির্ভর প্রকল্প। এই ইকোনমিক জোন বাস্তবায়নের নামে হাজারো একর বনভূমি উজাড় করা হয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের। প্রাকৃতিক বন, পাহাড়ি ভূমি ও জলাভূমি ধ্বংসের ফলে এলাকায় তাপমাত্রা বৃদ্ধি, জৈব বৈচিত্র্য হ্রাস এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিবেশবিদরা সতর্ক করেছে। সবচেয়ে বেদনাদায়ক অভিযোগ উঠেছে স্থানীয় মানুষের উচ্ছেদ নিয়ে। বহু পরিবারকে ঘরবাড়ি ও কৃষি জমি ছেড়ে দিতে বাধ্য করা হলেও অনেককে বাজার দরের তুলনায় অধিক কম ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আবার অনেকেই কোনো ক্ষতিপূরণই পাননি এমন অভিযোগও রয়েছে অহরহ। স্থানীয়দের মতে এটি ছিল উন্নয়নের নামে নির্বিচার ভূমি দখল। বিতর্ক আরো গভীর হয় যখন জানা যায় এই ইকোনমিক জোনের ভেতরে ভারতের জন্য প্রায় 900 একর জমি আলাদা করে বরাদ্দের পরিকল্পনা করা হয়েছিল। সমালোচকদের দাবি, জনগণের মতামত ছাড়াই, সংসদীয় স্বচ্ছতা ছাড়া দেশের গুরুত্বপূর্ণ ভূমি বিদেশি রাষ্ট্রের জন্য ইয়ারমার্ক করা হয়েছিল, যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে। সব মিলিয়ে মিরসরাই ইকোনমিক জোন আজ অনেকের কাছে উন্নয়নের প্রতীক নয়, বরং এটি হয়ে উঠেছে বন উজাড়, উচ্ছেদ, ক্ষতিপূরণ বঞ্চনা, স্থানীয়দের চাকরি থেকে বাদ দেওয়া, পানি সংকট এবং বিদেশি স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার একটি বিতর্কিত উদাহরণ।